আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি একমাত্র ব্যক্তি যে কখনো মোটর বাইকও চালাই নাই। মোটামুটি গ্রামে থাকতে সাইকেল চালাতাম। আর এখন বিদেশের মাটিতে এসে ১ম বারের মতো যখন স্টিয়ারিং হাতে নেই, তখন চিন্তা করুন আমার পাশের সিটে বসে থাকা মানুষগুলোর কি হাল হয়। তো আমার একটা বন্ধু ছিল ইথিওপিয়ান। ওকে বললাম যে, "দোস্ত আমি একটু প্রাইভেট কার চালানো শিখতে চাই।" তো কোনো কথা না বলে বলল, "আয় চালা।" তো এই হচ্ছে বিদেশীদের অবস্থা। এই সেম কথাটা যদি আমি আমার দেশের বা আমাদের বাঙালিকে বলতাম যে, "আমি একটু ড্রাইভিং শিখতে চাই বা আমি একটু চালাতে চাই।" তাহলে আমার মনে হয় যে বাঙালি কোনোভাবেই গাড়ির স্টিয়ারিংটা আমার হাতে দিত না। মানে আমি ১ম বার বলাতেই। কেননা যেহেতু আমি কোনোদিন চালাইনি, সেহেতু আমাকে দেবার কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু সেই ক্ষেত্রে বলতে হবে যে বিদেশীদের মনোভাব এবং বিদেশীদের মন মানসিকতা আসলেই অনেক বড়। আ এই দিক থেকে আমি বিদেশীদেরকেই এগিয়ে রাখবো। কেননা তারা মানুষকে সহযোগিতা এবং যেকোনো কাজে কোনো হিংসে ছাড়াই সাহায্য করে। আমি এই জিনিসটা গত ৯ মাসে দেখেছি। তো এই হচ্ছে অবস্থা। সর্বশেষ দোয়া করবেন আপনারা সকলে। যেটা করতে চাচ্ছি বা যেটা শিখতে চাচ্ছি সেইটা যেন আমি সহি সালামতে শিখতে পারি এবং সেই সাথে আমাদের দেশের ভাই-বোনদের উদ্দেশ্যে একটা কথা বলব। তোমরাও তোমাদের মন মানসিকতাটা একটু বড় করো। তোমাদের আশপাশের বন্ধু-বান্ধব বা ছোট ভাই, বড় ভাই কেউ যদি তোমাদের কাছে কোনো কাজ শিখতে চায়, তাহলে তোমরা তাদেরকে সর্বোচ্চ সহযোগিতাটা করো। কেননা কাজ কাউকে শিখালে সে তোমার ভাত মারবে, এটা এই চিন্তাভাবনা তোমার মন থেকে